আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার প্রচারের টাইটেল বিশ্বাস। বিশ্বাস। বিশ্বাস শুধু একটি শব্দ নয়, এটি আমাদের জীবনের ভিত্তি। এটি আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্কের মূল চাবিকাঠি। 1 নম্বর পাঠ আমরা দেখি বিশ্বাস কি। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি, ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। বিশ্বাস হচ্ছে প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়তা এবং অদৃশ্য বিষয়ের প্রমাণ, যা আমরা দেখি না তবুও ঈশ্বর তা করবেন। এই ভরসায় বিশ্বাস পরিস্থিতি খারাপ হলেও ঈশ্বর ভালো করবেন, এই আস্থা। আমরা উদাহরণ যদি দেখি, তুমি চাকরি পাচ্ছ না কিন্তু বিশ্বাস করছো ঈশ্বর দরজা খুলবেন। অসুস্থ আছে কিন্তু বিশ্বাস ঈশ্বর সুস্থ করবেন। 2 নম্বর পাঠ আমরা দেখি কেন বিশ্বাস দরকার। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। এর মানে তুমি যত প্রার্থনা করো, যত সৎ জীবনযাপন করো, যদি বিশ্বাস না থাকে ঈশ্বর খুশি হন না। কারণ বিশ্বাস দেখায় তুমি ঈশ্বরকে চেনো, তুমি তার উপর নির্ভর করো। আমরা 3 নম্বর পাঠ দেখব এখন, বাইবেলের বিশ্বাসের উদাহরণ। আব্রাহামের বিশ্বাস। ঈশ্বর বলেন, তোমার দেশ ছেড়ে যাও। কোথায় যাবে তা বলেননি, তবুও আব্রাহাম গেলেন। এখানে আমরা শিক্ষা পাই, বিশ্বাস মানে সব কিছু না জেনেও ঈশ্বরের কথা মানা। আর আমরা এখন 2 নম্বর পয়েন্ট দেখব, দাউদের বিশ্বাস। 1 শমূয়েল 13 অধ্যায় আমরা পাই, গলিয়াত ছিল বিশাল দৈত্য, দাউদ ছিল ছোট্ট ছেলে, কিন্তু দাউদ বলল, প্রভু আমার সঙ্গে আছেন। শিক্ষা, সমস্যা বড় না, ঈশ্বর বড়। আমরা 3 নম্বর পয়েন্ট এখন দেখি, নারীর বিশ্বাস। রক্তস্রাব রোগ সুস্থ। আমরা মথি 9 অধ্যায় 20 থেকে 22 পদে আমরা 11 বছরের অসুস্থ শুধু যিশুর পোশাক ছুঁলেন এবং সুস্থ হলেন। এখানে আমরা শিক্ষা পাই, ছোট্ট বিশ্বাসও বড় অলৌকিক কাজ করতে পারে। আমরা 4 নম্বর পাঠ দেখি, বিশ্বাসের বাধা। কেন আমরা বিশ্বাস হারাই? ভয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা। 2 সন্দেহ, পিতর জলে হাঁটতে গিয়ে ডুবে গেলেন। মথি 14 অধ্যায় আমরা দেখতে পাই, কারণ সন্দেহ। পরিস্থিতি সমস্যা দেখলে
আমরা ঈশ্বর ভুলে যাই। 5 নম্বর পাঠ, কিভাবে বিশ্বাস বাড়াবো। 1.1 ঈশ্বরের বাক্য পড়ো। রোমিও 10:17 বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য শুনে। আমরা 2 নম্বর 2 দেখি, প্রার্থনা করো, তিনি ঈশ্বরের কাজ স্মরণ করো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। জয় ঈশ্বর। আসুন আমরা এখন প্রার্থনা করি। বিশ্বাসের উপর বিষয় নিয়ে এখন আমরা ঈশ্বরের সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা আপনার সামনে আসছি বিনম্র হৃদয়ে। প্রভু, আমাদের বিশ্বাস অনেক সময় দুর্বল হয়ে যায়। আমরা ভয় পাই, সন্দেহ করি এবং হতাশ হই। কিন্তু আজ আমরা ঘোষণা করছি, আমরা আপনার উপর বিশ্বাস রাখব। প্রভু যিশু, আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন, আমাদের হৃদয়কে দূর করুন। যে সমস্যা আমাদের সামনে আছে, আমরা জানি আপনি তার চেয়ে বড়। আমাদের শিখিয়ে দিন আপনার উপর সম্পূর্ণ নির্ভর করতে। ধন্যবাদ প্রভু, আপনি আমাদের শুনেছেন। যিশুর নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার খ্রিস্টীয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদেরকে আশীর্বাদ করে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইবার করুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।